হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বিপত্তারিণী ব্রত। তোমরা কারা কারা বিপত্তারিণী বার করো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে। এখন 10টা 25। এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি এটাই চাইবো, ভগবান সবাইকে মঙ্গল করুক আর ভালো করুক। এর থেকে আর বেশি কিছু বলার নেই। তো এখন আমার রান্না করেছি, স্নান টান হয়ে গেছে। কালকে অমাবাসী ছেড়েছে, আজকের মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, করে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হচ্ছে রান্না করেছি, সেই বাসন মেজে নিলাম। রান্না বলতে গেলে কিছুই না, ডাল আর আলু সিদ্ধ ভাত করেছি, আর একটু বেলাইতে চিচিঙ্গা আছে, ভাজতে পারি বা পাঁপড় ভাজবো। হয় দুটোই ভাজবো, না হলে যে কোনো একটা ভাজবো, কোনো ঠিক নেই। আর এখন আজকে যেহেতু আমার মা ওদিকে মানে বিপত্তারিণীর পুজো দিচ্ছে, পুজো দেবে, তারপরে হচ্ছে তাগা করবে। হ্যাঁ, আর আমি একা তো, ছেলেটা নিয়ে একটু অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি পুজো দিতে যেতে পারলাম না। আর বৃষ্টিও হচ্ছে সকাল থেকে। আমি ওই পিসি পুজো দিয়েছে, পিসির থেকে প্রসাদ খেয়ে যখন হবে তখন জল খাবো। আর মা ওদিকে পুজো দিয়েছে আমাদের নামে, তাগাও করেছে। তো দেখি। আর এখন তো কিছু খেতে নেই। আমি যখন খাবো কি রান্না করব না করব সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে। তো দেখো এখন কি কি কাজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, তখন আমি স্নান টান করে এসে আগে পুজোটা দিয়ে নিচ্ছি, ঠাকুরের পুজোটা দিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কিন্তু ইন্ট্রোটা দিয়েছি। আর এখানটায় নুন আর লেবু দিয়ে আমার বর হচ্ছে ছাতু গুলছে, ও খাবে আর আমার ছেলে খাবে বলে তো ছাতুটা গুলে নিই। আর আমি ততক্ষণ বাইরে হচ্ছে কাজ করছিলাম, তখন আলু সিদ্ধ মাখছিলাম। দেখো এখানটায় বিছানাটা অগোছালো হয়ে আছে, পুরো বিছানাটা গুছিয়ে নেব খাটের ওপরে। আর মেঝেতেও বিছানা আছে, মেঝের বিছানাটাও গুছিয়ে নেব। খাটের ওপরের মেঝে দুটো বিছানা গুছিয়ে নেবো। ওদিকে দেখো জানলাটা বন্ধ, জানলাটাকে খুলে দেবো। আর আজকের ওয়েদারটা কেমন দেখাচ্ছি, কাল দেখো জল দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। একদম এইরকম বৃষ্টি হচ্ছে গুঁড়ি গুঁড়ি, কালকে রাত থেকেই হচ্ছে। কালকে রাতেও দেখেছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, ভোরবেলায়ও দেখেছি, এখনও দেখছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে বলে বেশি কাপড় জামা কাচতে পারিনি। 4-5টা কেচে আর শুকুর দিয়ে দিয়েছি। শুকাবেও তো না, ওর জল ঝরে গেলে আর ঘরে দিতে হবে। দেখো রান্না করে আমি গ্যাসের ওভেন টোভেন মেজে মুছে নিয়েছি, আর এদিকে এই বাসনগুলো মেজে নিয়েছি। এবার ছাতু গোলা আছে, ছেলেকে খাইয়ে দেবো। আর আমার বর আজকে ছাতু গুলে খেয়ে গেছে, ছেলের জন্য রেখে গেছে। এখন ছাতু গোলাটা ওকে খাইয়ে দেবো। আর দেখো গাইস, বিছানা তুলে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। এখন 11টা বাজে, আর এই মেজের বিছানাও তুলে নিয়েছি। এবার ছেলেটাকে পড়াবো, পড়িয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। গাইস দেখো এখন 12টা 10, টাইম কলে জল এখনো আসেনি, এলে জল ভরবো, ছেলেকে স্নান করাবো। আর এখন আমার ননদ ম্যাগি দিয়ে গেল, বললো ম্যাগিটা করে দিত, ওর ম্যাগিটা করছি। দেখো দেখো এখানটায় ওর ম্যাগিটা বসিয়েছি, একেবারে ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা করছি। আর এদিকে দেখো এক হাঁড়ি জল বসিয়েছি, সব বিছানার চাদরগুলো কাচবো। চাদর তো একটা মানে পরশুদিন তুলেছিলাম, আবার এখন বিছানা থেকে চাদর তুলে দিয়েছি, কেননা অমাবাসী ছেড়ে গিয়েছে তো কাচতে হবে। দেখো এইগুলো সবগুলো কাচবো, এখন ভিজিয়ে দেবো গরম জলে দিয়ে আর কেচে নেবো, বেশি দেরিও করবো না। এদিকে বিছানা থেকে চাদর তুলে নিয়েছি, চাদরটা পাল্টে দেবো। দেখো এখানটায় আমি জল ভরে নিচ্ছি, জল এসে গিয়েছে, কিছু বলতে হবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব খিদে পেয়েছিল বলে আমি আর খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি। তো বৌদি এখন কাচাকুচি করছে, চলো একটু দেখিয়ে দিতে পারে। এই দেখো সব ধুচ্ছে, এই যে এখানে ভর্তি আছে, ধুচ্ছে মানে কি ভেজাচ্ছে, ওইখানেও সব আছে। দেখো এখানে ভাইপো খালি বদমাশি করে যাচ্ছে। দেখো এখানটায় আমি হয়তো ঝটপট করে কাপড় জামাগুলো ধুয়ে নিচ্ছি, মানে বিছানার চাদরই বেশি আছে, একটা চাদর তাও এখনও কাচা হয়নি, সে গরম জল বসিয়েছি। আর এগুলো সব ধুয়ে নিচ্ছি, এই বালিশের কভার টভারগুলো
তো আমি ঝটপট করে ধুয়ে নেবো। আর পুকুরের জলটা দেখো কি পরিষ্কার হয়ে গেছে, এই বৃষ্টি হচ্ছে না 2-3 দিন ধরে, ভালোও লাগছে কিন্তু কাজ করতে। আর এখানে আমি চাদরগুলো মেলে দিচ্ছি। আমার কিন্তু এমনি মানে মেলার জায়গা খুব শর্ট, ওই জন্য ওইভাবেই দিতে হচ্ছে, বেশি টান করেও মেলতে পারছি না। তো ঝটপট বিছানার চাদরটা আবার পাল্টে নিলাম। সকালে যেটা তোমাদের দেখিয়েছিলাম ওইটা মনে হলো যে না অম্বুবাচী মানে লেগে থাকাকালীন তো পেতেছি, ওই জন্য সেই চাদরটা তুলে সব কেচে মেলে দিয়েছি। আর এই চাদরটা পেতে দিলাম, আর বালিশগুলো নিচে আছে, বালিশের কভারগুলো সব কেচে দিয়েছি, এবার সব পাল্টে ফেলবো। তো চলো আমি ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে ছেলেকে ঘুম পাড়াবো, ভাই আসবে খেতে দেবো। আবার হচ্ছে জামাটা চেঞ্জ করে আমি ঠাকুরের ব্রত কথা শুনে প্রসাদ খাওয়া হয়ে গেছে। আমার ছেলের মনে ঘুম পেয়ে গেছে, কোলে উঠে আছে। তো এবার ভাই এলে খেতে টেতে দিয়ে দেবো, দিয়ে তোমাদের সঙ্গে আবার বিকেলবেলায় কথা হবে। দেখো এখানটায় লঙ্কা তেল করে আলু মেখে দিয়েছি, আর হচ্ছে মুসুর ডাল, আর ওদিকে পাঁপড় ভাজা দিয়েছি। ভাই দেখো গাইস এখন 6:45 বাজে, চা করছি, ভাই নিয়ে যাবে। আজকে আর গোলমরিচ দিইনি, আদা দিয়ে লিকার চা করছি, খুব বেশি চিনি দিইনি, একটু অল্প দিয়েছি চিনিটা। ঠিক আছে, অনেকটা চা। তো দেখো গাইস আকাশটা দেখো বেশ ভালোই লাগছে না, হালকা হালকা মেঘ করে আছে আর পরিষ্কারও আছে। 5টার সময় যখন ঘুম থেকে উঠেছি বিকালবেলায় মেঘ করে এসেছিলো, যা কাপড় জামা ছিল ওই জন্য সব তুলে নিলাম। হ্যাঁ, তারপরে দেখছি আস্তে আস্তে আকাশটা কেটে যাচ্ছে। আর যেগুলো কেচেছিলাম তার মধ্যে ওই দুটোই শুধু বাইরে রেখেছি। দেখো বাদ বাকি সব এই চাদরটা কেচেছি। এখানে বারান্দার আলো জ্বলছে না তো ফোকাসটা কম হচ্ছে। এই দুটো আরও সব ঘরে আছে, সব মেলে দিয়েছে। এগুলো সব হালকা হালকা ভিজে, খুব ভালো যে কেচে দেওয়ার পর থেকে আর বৃষ্টি হয়নি, ওই জন্য সব জল ঝরে গেছে। আর এগুলো সব খাটের বাড়ে দিয়েছে। আমার যেহেতু মানে জায়গা খুব শর্ট, অসুবিধা হয়, ওই জন্য কী করবো, খাটের বাড়ে সব দিয়েছি, সব জল ঝরে গেছে অবশ্য। 6টা বাজে 10 মিনিট বাকি। ভাইয়ের চাও করে দিয়েছে, চলে গেল, মুড়ি চানাচুর দিয়ে দিয়েছে। আমার ছেলে কুরকুরে খাচ্ছে, দুধটা ওর গরম করে দিই, খেয়ে নি। যাচ্ছি, তারপর ওকে পড়তে বসাবো। আর পড়তে বসানোর আগে আজকে খাবারটা করে নেবো। আমি এমনি দুপুরবেলায় কিছু খাইনি, আর একার জন্য আর করতে ভালো লাগছে না, ওই জন্য ওই পিসি প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদই একটুখানি খেয়ে জল খেয়েছি, আর কিছু খাইনি। দিচ্ছি বললাম তো। ও বিস্কুট নিয়ে কেটে ওর বাটি দাও করে চাচ্ছে। দুধটা গরম করে দিয়ে আর ওকে একটা বাটি দিয়ে আসি। দেখো এখন 7টা বাজে সন্ধে, আর আমি গেছিলাম, পিসি ডাকলো, আলতা পরে এলাম। আজ যেহেতু বিপত্তারিণী বার, আর ওদিকে ঠাকুরের সন্ধে দিয়ে দিয়েছি। আমার ছেলেকে তো অনেকক্ষণ আগেই খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এবারে আমি রান্না করব, রান্নার জোগাড় মোটামুটি করে ফেলেছি, তোমাদের একবার করে দেখিয়ে দিই, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেওয়ার আগে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এগুলোকে লুচি ভাজবো। ময়দাটা মাখা রয়েছে, এখানটায় রয়েছে গোল গোল আলু কাটা একটা। এই আলুটা শুধুমাত্র আমি খাবো বলে ভাজছি। আর একটা জিনিস দেখায়, ছোট ছোট করে যে আলুটা কাটা রয়েছে, এটা কাবলি ছোলায় দেবো। কাবলি ছোলায় আলু চলে না, তাও আমি একটা আলু দেবো। তো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন 3টে সিটি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কতটা সিদ্ধ হয়েছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। একটু নুন দিয়ে আর সিদ্ধ করেছি, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আজকের করব চানা মশলা, আর লুচি করব, আর ওই একটা আলু ভাজবো। তো রান্নাটা আমি করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানটা একদম রেডি হয়ে গেছে, কাবলি ছোলা চানা মশলা রেডি হয়ে গেছে। আর একটু মাখা মাখা হলে ব্যাপারটা ভালো হতো, কিন্তু আর বেশি মাখা মাখা করিনি। এই লুচি হয়ে গেছে, আর এইটা দেখো, এই লুচি এই আলু ভাজাটা আমি খাবো। একদম ছোট্ট ছোট্ট করে, যতটা পেরেছি ছোটো করে করার চেষ্টা করি, যেহেতু বলে 13টা খেতে হয়। বড় বড় ধামসা করলে তো খেতে পারবো না, ওই জন্য এখানে পুরো 13টাই লুচি আছে। এইটা একটু বড় হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আমার ছেলে আর বর গেছে খাবার জল আনতে, আর আমি আমাদের যেহেতু জল কিনে খেতে হয় তো সেই জলটাই আনতে গেছে, আর আমি বাসন টাসন মেজে এসে বসলাম। বাসন মাজতে গেছি আর বৃষ্টি এসে গিয়েছে, তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এসে আর বসেছি। আর বিছানা টিছানা আজকে খুব একটা নোংরা হয়ে নেই, ঠিকই আছে। ওরা আসুক, এলে আর আমি খেয়ে নেবো, আমি এখনো খাইনি। ও বন্ধুরা, আজকে পল্লবী হচ্ছে লুচি করেছে, দেখো কি ছোট ছোট লুচি। আজকে আজকে বিপদ তাড়েনি তো, তাই 13টা লুচি করেছে ছোট ছোট, গোল গোল আলু ভাজা 13টা, আর আলু ভাজা 13টা, আর লুচি 13টা। খেতে হয়, দেখো এক গালে খেতে হবে। দেখো এরম লুচি তোমরা খেতে পারবে? 13টা পুরো গুনে গুনে 13টাই করবি, এক গালে তো ঢুকে যাচ্ছে। যাক ভালো। দেখো গাইস, আমার খাওয়া হয়ে গেছে, এখন 9টা 10। আমার ছেলে দিয়ে দিয়েছি লুচি আর কাবলি ছোলার তরকারি। এখন হাত দিয়ে টিপে টিপে লুচিগুলো দেখতে শক্ত না নরম মনে হয়, এখনো কেটে গালে দেয়নি, আর একটুখানি গালে দিয়েছে। সো গাইস দেখো, এখন 10টা 35, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি, এখন ভাই খেলো, আমার বর খেলো, আর আমার ছেলে খেলো একটু। তো ছেলে একটু আগেও খেয়েছে, তখন ঠিক করে খায়নি, এখন একটু খেলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।